আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আজকে আমি দুপুরে কি রান্না করছি। তো চলেন দেখা যাক কি রান্না করতেছি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিব। এখন লাড়াচাড়া দিতেই আছি, হয় না কে, তাড়াতাড়ি ভাজা হয় না কে। যাই হোক আর কি, ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। নিয়ে পরে এদিকে মাংস কষিয়ে রাখছিলাম। এটা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে মাংস কষায় রাখছি, কি রান্না হতে পারে। তো এদিকে পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা শেষের দিকে, এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। সরিষার তেল দিয়েই আমি রান্না করি সব সময়। তো এদিকে আমি চাউল দিয়ে দিলাম, চাউলগুলো 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখছিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এদিকে মাংস কষিয়ে রাখছিলাম, সেই মাংসটা এখানে ঢেলে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, দিয়ে একটু ভালো করে ভাজা হলে পরে এখানে আমি পানি অ্যাড করে নেব। পানিটা অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, কারণ গরম পানিটা দিলে ঝরঝরে হয় পোলাওটা অনেক। তো এখানে আমি 2 কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিব। যেমনটা চাল ঠিক তেমনই পানি দিতে হবে আর কি। পানি দিয়ে ভালো করে নাড়া দিয়ে পরে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো জানি না আমার রান্নাটা কেমন হইতেছে, এক হাতে ফোন ধরে ভিডিও করা আবার রান্না করা আসলে অনেকটাই কষ্টের। কি করব, আমার তো আর ক্যামেরাম্যান নাই, তো একাই ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাই। তো এই তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম যে এরকম হয়েছে। তো পানি আছে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন একটু দেখলাম নাড়া দিয়ে কতটুকু পানি হয়েছে, পরে আবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, তারপরে দেখা যাবে কেমন হয়। তো এই তো আবার ঢেকে দিলাম। জালটা একবারে কম আছে দিয়ে রেখেছিলাম, পরে কয়টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। দেখেন এখন কতটা সুন্দর হয়েছে না। আর একটু জাল কম করে দিয়ে রাখতে হবে, এখনও পুরোপুরি হয়নি, নিচে একটু একটু পানি আছে। তো জানি না কেমন হইতেছে আমার এই রান্নাটা। তো এই তো পরবর্তীতে হয়ে গেছে, খাবারের জন্য বাড়ছি, এখন পরিবেশন করব। তো কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর প্রথম ব্লগ ভিডিও, এই জন্য আর কি এমন হচ্ছে, ভয়েস দিতেও কেমন জানি লাগতেছে, একটা আনইজি কীরকম যেন লাগতেছে।